হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি একটি নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি। এই মাছটা কারা কারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি, এটি আছে থুরে মাছ। তোমাদের মাছটি দেখাবো বলে আজকে বাজার থেকে মাছটা কাটিয়ে আনিনি, আমি এখন মাছটি তোমাদের কেটে দেখাবো। বাজার থেকে বলে দেয় মাছে কোনো আঁশ থাকে না, কিন্তু প্রচুর আঁশ থাকে। আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। দেখো কত আঁশ থাকে, একদম ছোট ছোট আঁশ থাকে, এগুলো ছাড়িয়ে নিতে হয়। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পাখনাগুলো কেটে নিচ্ছি। দেখো পাখনাগুলো সব কেটে নিচ্ছি। এবার মাথা কেটে নেব। এখান থেকেও কাটতে পারো, চোখের পাশ থেকে, বা পুরো মাথাটাও কেটে বাদ দিয়ে দিতে পারো। আমি দুরকমভাবেই কেটেছি। দেখো চোখের পাশ থেকে কেটে বাদ দিলাম। মাছ কাটার সময় খুব সাবধান, খুব বড় বড় দাঁত থাকে, হাতে ফুটে গেলে খুব জ্বালা করবে, তো সাবধানে করবে। তোমরা এই মাছটাকে কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পেট কাটার দরকার নেই। দেখো এই কানগুলো কেটে ফেলে দিচ্ছি। আমি মাছের কানই বলে থাকি, তোমরা কে কী বলো আমাকে জানিও। এবার ভেতর থেকে এই ফুলকাটা বের করে ফেলবো। হাত দিয়ে টান দিলেই সুন্দর ফুলকাটা উঠে আসবে। দেখো ফুলকাটা বের করে ফেললাম। এবার পেট কাটার একদমই দরকার নেই, এখান থেকে টান দিলেই ভেতরে যত নাড়ি আছে সব বেরিয়ে আসবে। একটা মাত্র নাড়ি থাকে, দেখো বেরিয়ে এলো। সঙ্গে এটা আছে, যেটা দেখছোই লাল রঙের, এই যে একটা নাড়ি, এই নাড়িটাই একমাত্র থাকে, আর কিছু থাকে না। এটা আছে মেটে, এটা চাইলে রেখে দিতে পারো বা ফেলেও দিতে পারো, তোমাদের ব্যাপার। লেজটা কেটে নেব। দেখো আমি দুরকমভাবেই কেটে নিয়েছি, পুরো মাথাটাও কেটেছি, আবার চোখের পাশ থেকেও কেটে নিয়েছি। তোমরা যে যেভাবে ইচ্ছা কেটে নিতে পারো। আমি মাছগুলো পরিষ্কার করে এবার ধুয়ে নেব। দেখো মাছগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেব। তোমরা কে কে এই মাছ আগে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করো। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। তার আগে একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর অল্প পরিমাণ গোটা ধনে দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। সুন্দর একটা পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার সময় খুব পরিমাণে তেল ছিটছিল। প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, এপাশে একবার এবং ওপাশে একবার উল্টে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো মাছগুলো আমি উল্টে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইভাবে আমার পাশে থেকো। দেখো আমার প্রত্যেকটা মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে আমার চ্যানেলের অন্য রেসিপিগুলোও দেখে আসতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এসে এবার দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা, আর একটু জল যাতে মশলা পোড়া না ধরে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু
আর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন এবং আলুর সঙ্গে সুন্দর করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি জল। এখানে তোমরা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর একটু সময় রান্না করে নেব, আলু বেগুন সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরের সঙ্গে একটুখানি সর্ষের তেল মিশিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি একদমই সামান্য গরম মশলা দিয়ে আর একটু সময় রান্না করে নিয়েছি, ঝোলটা একটু টানিয়ে নিয়েছি। দেখো রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও সেই রকম টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে থুরে মাছের রেসিপি ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ আসি, টাটা বাই। সবাই খুব ভালো থেকো।